এখন হবো পানি টেস্ট, মাইটটাতে কি হয়। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পর। এটা হলো একটা ব্লুটুথ সাউন্ড বক্স বানাবো আজকে, খুবই ইউনিক করে। তো এর জন্য লাগবে আমাদের একটি স্পিকার আর একটা ব্লুটুথ। তো দুইটাই মার্কেটে পেয়ে যাবেন। আর একটা লাগবে 5 ভোল্টের সাউন্ড কার্ড। তো এইটাও মার্কেটে পেয়ে যাবেন মাত্র অনলি 30 টাকায়। তো কেমনে কি করছে এটা আমি আপনাদের দেখাবো। এটা হলো ইয়ারফোন জ্যাক আর এটা হলো 5 ভোল্টের চার্জার জ্যাক। এই দেখেন, প্লাস আর মাইনাস। আর এই সামনে দুইটা দিছে হলো আউটপুট স্পিকারের। তো এই দুইটা হলো, এই তিনটা যে পোর্ট আছে এটা হলো আপনার ব্লুটুথ জ্যাক। আর আপনি দেখতেছেন যে এই ব্লুটুথের জ্যাকের মধ্যে যদি আমরা ব্লুটুথ আপনাদের কাছে না থাকে বা আপনারা অ্যাফোর্ড না করতে পারেন, তো আপনারা সেই ক্ষেত্রে মানে ইয়ারফোনের যে জ্যাকটা আছে সেটা আপনি ইউজ করতে পারেন। তিনটা তার থাকে ভেতরে, তো সেটা আপনি এখানে ইউজ করতে পারেন। তো চারটা থাকে ইয়ারফোনের ভিতরে তার, সেটাও আপনি ইউজ করতে পারেন। আর এই যে বক্সটা দেখতেছেন গোল, এটা আমি কোথায় পাইছি সেটা হলো লাইটের যে নিচের অংশ আমি দেখাই নিলাম প্রথমে, এটা বড়টা লাইটের। তো এই স্পিকারটা সেট করতে গেলে আমাদের এই লাইটের যে গোল এই অংশটার উপরে একটা ছোট্ট একটা চাটকি সিস্টেম লাগবে, যেটার মাধ্যমে আমরা এই স্পিকারটা লাগাইতে পারবো আর এখানে চার্জার আর সুইচটা লাগাইতে পারবো। তো এরকম করে আমি পেন দিয়ে এটা মার্ক করে নিলাম। এখন আমরা এটা কেটে নিব। তো কাটার পর এরকম হবে। তো আপনি একটু খেয়াল করবেন যে কাটার পর একটু তাগা পাগা হবে, যেমন আমারটা হয়েছে। আমি পরবর্তীতে এটাকে ঘষে ঠিক করে নেব সেন্ড পেপারের মাধ্যমে। তো এখন আমাদের যেটা করতে হবে যে স্পিকারটা এটার উপরে রেখে মার্ক করে এটাও কেটে নিতে হবে গোল করে ভেতরে। তো এটা কাটার জন্য আমি আপনাদের সাজেস্ট করব, আপনাদের যে সোল্ডিং আয়রন আছে সেটা আপনারা এখানে সোল্ডিং আয়রন দিয়ে প্রথমে করে নিয়ে মানে কেটে তারপর আপনারা সেন্ড পেপার দিয়ে ঘষে সমান করে নেবেন। তো দেন দেখেন আমার এইভাবে লাগিয়ে নেবেন আপনারা প্রথমে। আর এই দুইটা ছিদ্র যে করছি সেটা হলো যে মাঝখানে এটার মধ্যে আমি একটা 12 ভোল্টের ফিমেল জ্যাক লাগাবো চার্জিংয়ের জন্য। তো এটা আপনারা মার্কেটে পেয়ে যাবেন মাত্র 5 টাকায়। যারাদের বেশি করে আনবেন তারা 3-4 টাকায় আনতে পারবেন। যাই হোক, আমি এটা 5 টাকা করে আনছি। তো দেন এটা আমি এভাবে লাগিয়ে নিলাম। জাস্ট আপনারাও এভাবে লাগিয়ে নেবেন। এটা হলো একটা সুইচ। আর এই সুইচটা এখানে লাগিয়ে নেবেন, এই যে ছোট্ট একটা ছিদ্র করছি এখানে আমি। তো এটা আমি সুপার গ্লোবের মাধ্যমে লাগাবো। তো আমি আপনাদের আরেকটা কথা বলি যে এই ভিডিওটা আসলে খুবই সিম্পলের মধ্যে করলাম, আপনাদের হয়তোবা অনেক হেল্প হবে। তো এইরকম একটা সাউন্ড বক্স বাজারে কিনতে গেলে দেখা যায় যে 300 থেকে 400 টাকার মতো পড়ে। তো আমরা এটা মাত্র 100 টাকার মধ্যেই কভার করার চেষ্টা করব আজকে। তো এই হলো আমাদের, এইভাবে আমরা সাউন্ড বক্সের উপরে যে স্পিকারটা লাগিয়ে নিব। তো দেন আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে অলরেডি। দেখেন সুপার গ্লুপ দিয়ে আমি লাগিয়ে নিছি চতুর সাইডে, 4 সাইডে আমাদের কাজ কমপ্লিট। তো দেন এখন আমাদের যে ওয়ারিং, সেই ওয়ারিংটা করব। এই হলো আমাদের দুইটা ব্যাটারি নিয়েছি 3.7 ভোল্টের। তো দুইটাকে আমি সিরিজ করি নাই, জাস্ট একসাথে এমএইচ বাড়াইছি। তো এটাকে ডাইরেক্ট চার্জ করার জন্য আমি এই ফিমেল যে জ্যাকটা আছে এখানে দুই সাইডে দুইটা লাগিয়ে দিব। আপনারা নেগেটিভ পজিটিভ ঠিক করে এটা লাগিয়ে নেবেন, সমস্যা নাই। তো আমি ডাইরেক্ট চার্জ করব এটার মধ্যে। তো এখানে আমি কোনো এলইডি অ্যাড করবো না, চার্জ ঢোকার সময় লাইট জ্বলতেছে, কারণ একটা বাড়তি ঝামেলা। এমনিতে চার্জ ঢুকবে, আমাদের কোনো কাজ কমপ্লিট করতে হবে, এমনিতে ঢুকবে, এতে আপনাদের কোনো প্রবলেম হবে না। তো যার কারণে আমি দিলাম না। এটা হলো আমাদের ইয়ারফোন জ্যাক যেটা, সেটা হলো এই, এখানে আমি ব্লুটুথের 3টা তার দেওয়া থাকে। তো এটা আমি লাগিয়ে নিব। আর বাই দ্য ওয়ে আমি একটা কথা বলে নিই যে ব্লুটুথ যদি ওইটা আপনারা কিনেন বাজার থেকে মার্কেটে, তো 150 টাকার মধ্যে পড়বো বা 120 টাকার মধ্যে আপনারা আনতে পারেন যদি চেনা পরিচিত থাকে। সেখানে এই জ্যাক দুইটা দেওয়া থাকবে। তো আই থিঙ্ক আমি বেটার মনে করি যে আপনারা ব্লুটুথ যদি কার্ড বানান তো ব্লুটুথ এটা দিয়েই হবে। আর যদি না চান তাহলে যে ইয়ারফোনের জ্যাক ইউজ করতে পারেন। এখন আমরা এই 5 ভোল্টের যে চার্জিং, তো এইখানে আমি একটা নেগেটিভের সাইডে লাগিয়ে নিলাম। আর পজিটিভের যে সাইডে এখানে আমি একটা সুইচের মধ্যে এক সাইডে এখানে চার্জের যে ব্যাটারি থেকে লাইন আসছে দেখেন। তো এক সাইডে আমি লাগিয়ে নিলাম আর এক সাইড থেকে একটা তার বের করে নিলাম।
এটা এখন আমি লাগাবো সাউন্ড বক্সের কার্ডের মধ্যে। এই দেখেন একটা ডাইরেক্ট লাগাইছি নেগেটিভ, আর একটা সুইচের মাধ্যমে আমি লাগিয়ে নিলাম যাতে অন অফ করতে পারি আমি এখান থেকে। তো দেখেন আমি কিভাবে করতেছি। কথা একটু বেশি বলতেছি কারণ আমি সব জায়গায় এক্সপ্লেন করে দিচ্ছি কিভাবে কি করছি আপনাদের হেল্পের জন্য। তো আই থিঙ্ক আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমি আপনাদের কাছে একটা লাইক আশা করি। যদি ভালো লাগে, একটা ইউনিক কিছু করার ট্রাই করলাম। তো যাই হোক, দেখেন আমি ব্লুটুথ লাগানোর আগে আমি আপনাদের ওয়ারিংটা বোঝাই দিই। চার্জিং আসছে দুই সাইড থেকে। এরপর এখানে দেখেন ডাইরেক্ট নেগেটিভ থেকে আসছে, লাগিয়ে দিছি। আর পজিটিভ থেকে এই দেখেন লাগিয়েছি ডাইরেক্ট। আর পজিটিভ থেকে জাস্ট একটা সুইচের মধ্যে সুইচ লাগিয়ে দিছি যাতে অন অফটা করা যায়। যারা এরকম কাজ পারেন তাদের জন্য এটা কোনো মানে কঠিন কোনো কাজ না। এটা হলো ব্লুটুথ। তো এই দুইটা হলো নেগেটিভ পজিটিভ। তো দেখেন পজিটিভটা যেটা, সেটা আমি সুইচের এই সাইডে লাগিয়ে নিলাম সাউন্ড বক্স সিস্টেম করে। তো আর এই দেখেন এইটা লাগাবো আমি। এখানে লাগাবো না কারণ এখানে লাগাইলে হয়তো বা না, এখানে লাগানো যাবে না। তো এখানে আমি লাগিয়ে নিব জাস্ট ডাইরেক্ট। এই সাইডটা ডাইরেক্ট থাকলো, ব্যাটারি মাঝখানে লাগিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। দেখেন আমি এখন ওয়ার্ক করে দেখাই। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে আসলে এটা কীরকমভাবে কি ওয়ারিং করলাম আমি। এটা খুবই সিম্পলের মধ্যে আমি ভিডিওটা বানাচ্ছি। আমাদের আর কোনো কাজ নাই, শুধু আমরা এখানে স্পিকারের লাইনটা দিব। তো দেখেন আমাদের এখন যে জ্যাকটা আমি লাগাইছি, তো সেটা আমরা ব্লুটুথের মধ্যে লাগিয়ে দিই। লাগিয়ে দেওয়ার পর আমরা দেখেন সুইচ দেওয়ার মাধ্যমে আমাদের ব্লুটুথের লাইন আসতেছে এবং কি অফ করার মাধ্যমেই লাইন চলে যাচ্ছে। এরপর আমাদের এখন অনলি একটা কাজ আছে, যেটা হলো যে ওয়ারিংয়ের, সেটা হলো যে স্পিকার থেকে ব্লুটুথ কার্ডের মধ্যে লাইন অ্যাড করা। তো দেন আমরা দুইটা তার নিয়ে নিব ছোট ছোট। আপনাদের যতটুকু মানে আপনাদের যতটুকু স্পেস লাগে তো ওইরকম সিস্টেম করে আপনারা তার কেটে নেবেন। এ দেখেন এটা হলো আউটপুট। তো আমি এক সাইডে আউটপুটে একটা কথা বলি যে স্পিকার দুই সাইডে যে কোনো একটা তার যে সাইডে লাগে, এখানে কোনো নেগেটিভ পজিটিভ নাই, তারপর তারা নেগেটিভ পজিটিভ দিয়ে দেয়। তো আই থিঙ্ক আপনারা এটা বুঝছেন যারা এসব কাজ করেন। তো দেখেন আমাদের কাজ কমপ্লিট। জাস্ট আমরা দুই সাইডে দুইটা তার লাগিয়ে নিলাম, আমাদের ওভারঅল কাজ কমপ্লিট। এখন আমি ওয়ারিংটা আবার একটু বোঝাই দিই যেহেতু একটু ঘানাকাম হয়েছে। দেখেন ডাইরেক্ট চার্জ আসছে এখানে, এরপর এখান থেকে সুইচ থেকে একটা আসছে সাউন্ড বক্সে, আর একটা আসছে ব্লুটুথ বক্সে। এটা হলো পজিটিভ। নেগেটিভটা, এটার নেগেটিভটা দেখাচ্ছি আমি, যে ব্লুটুথে সাউন্ড কার্ডের যে নেগেটিভ আর ব্লুটুথের নেগেটিভ একসাথে ডাইরেক্ট ব্যাটারির মধ্যে আমরা কানেক্ট করে দিয়েছি। তো এই দেখেন এটা হলো ব্লুটুথের থেকে ইয়ারফোনের যে লাইনটা সেটা আমি দিয়ে দিয়েছি এখানে। তো আমি আবার ভালোভাবে এক্সপ্লেন করে দিলাম এই কারণে যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। তো যদি কোনো জায়গায় তাও না বুঝে থাকেন তো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আবার নতুন করে এটা বুঝিয়ে দেব, আপনাদের কোনো সমস্যা হবে না। তো যাই হোক, ব্লুটুথের সব কিছুর কাজ কমপ্লিট। এখন আমি দেখি এটা কোনো ওয়ার্ক করে কিনা। দেখেন দেওয়ার সাথে সাথে এটা ওয়ার্ক করতেছে। আর আমাদের কাজ প্রায় কমপ্লিট। এখন আমরা যেটা করব সেটা হলো যে বক্সের মধ্যে লাগিয়ে নিব, মানে যে গোল যে আমরা এটার যে জন্য যে বক্সটা নিচ্ছি, তো সেই বক্সের মধ্যে এই তারটা লাগাবো। তার আগে আমি আপনাদের একটু ওয়ার্ক করে দেখাই দিলাম যে আসলে এটা কাজ করে নাকি করে না। তো এটার ভেতরে ওয়ারিং মোটামুটি কয়েকটা তার হয়ে গেছে। তো এটাকে প্রথমে আপনারা কিছু যে তার সিস্টেম বা গোনা দিয়ে আটকিয়ে নেবেন, বা আপনাদের কাছে যদি ওই তার আটকানোর যেইটা ওইটা থাকে তাহলে ওটা দিয়ে আটকে নেবেন। তো এখন আমাদের একটা কাজ করতে হবে যে ব্যাটারির সাথে এই দুইটা সার্কিটেই একসাথে অ্যাড করে দিতে হবে। তার কারণ হলো যে যদি তিন সাইডে থাকে তাকে দেখা যাবে যে এটার সাথে এটা লেগে আগুন ধরে যেতে পারে বা আইসিগুলো পড়ে যেতে পারে। তো আমি এর সাথে কস্টিপ দিয়ে তিনটাই একবারে অ্যাকুরেটভাবে আটকে দেবো, কারণ বক্স তো সাউন্ড দিবে, সেটা যদি এক সাইড থেকে আরেক সাইড যা লাগে বা খটর খটর করে তো সাউন্ডটা ভালো লাগবে না। দেখেন আমাদের কাজ কমপ্লিট। আই থিঙ্ক আপনারা ওভারঅল কাজ কমপ্লিট বুঝছেন। তারপর যদি না বোঝেন আমি বারবার বলতেছি, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি জানিয়ে দিব। তো দেখেন আমি এখন এখানে সুপার গ্লুপ দিয়ে লাগিয়ে দিব। জাস্ট আপনারা চতুর্থ সাইডে লাগিয়ে দিবেন।
কোনো সমস্যা নেই। এখন আমাদের কাজ কমপ্লিট, আমি এখন আপনাদের ওয়ার্ক করে দেখাই। এখন হলো পানি টেস্ট, মাইটটাতে কি হয়।